সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বিগত একদিন না দুদিন কোনো ব্লগে হয়তো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই এই কথাটা বলিনি, বলতে হয়তো ভুলে গেছি। যাই হোক, এক বন্ধু বলেছো, শ্রাবণীদি তুমি ওই সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই না বললে কিন্তু ভালো লাগে না। দুঃখিত। আসলে চাপটা এত পড়ে গেছে না ভাই, কি বলবো। আর দেখো আমার নেপালের গাছ তেড়ে ফোড়ে উঠছে, আর পাশে যে একটা গাছ আছে সেই গত বছর শীতকালে কিনে নিয়ে এসেছিলাম, মনে আছে? খুব সুন্দর ফুল দিয়েছিল। ওখান থেকে চারা তৈরি করেছে প্রভু দুটো, খুব সুন্দর সুন্দর। আর দেখো চায়না ডলটাকে এবার ঘরে নিয়ে যেতে হবে, একটাকে অন্তত নিয়ে যেতে হবে। আর এক বন্ধু অনেক দিন থেকে বলেছিল, বলছে খুব অভিমান যে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, বলছো না তো, তোমার তোমার লাকি ব্যাম্বুটার খবর কি? বলছে আমি কমেন্টস করি না বলে তুমি আমাকে উত্তর দিচ্ছ না, আমাকে পাত্তাই দিচ্ছ না। না, আসলে না লাকি ব্যাম্বুটা যখন আমরা সেই সিকিম বেড়াতে গেলাম না, তখন আমার মা জল টল দেয়নি, একদম শুকিয়ে গেছিলো জানো। তার কারণেই হলো কি জানি না, তারপরে এসে দেখছি লাকি ব্যাম্বুর অবস্থা পুরো আনলাকি হয়ে গেছে, কেমন হয়ে গেছে। মা কী করেছো? হ্যাঁ বলছে কি জানি, আমি তো কিছু হাত দিইনি। হ্যাঁ, ও মনে হয় জীবনদশা শেষ হয়ে গেছে। আমি বললাম না গো মা, এগুলো চট করে তো মরে না। তারপরে লাকুবাবুটা কেমন কেমন হয়ে যাচ্ছিলো, আমি ভয়ে ময়ে কী করেছি, মাটিতে পুঁতে দিয়েছিলাম। তারপরে দেখেছো কোনো কিচ্ছু ছিল না, শুধু ওই স্টিকটা ছিল, ওই ব্যাম্বুর লাঠিটা ছিল, আর কোনো পাতা টাতা ছিল না। এখন দেখছি নতুন করে পাতা হয়েছে। রাখে হরি তো মারে কে। চলো আজকে অনেক কাজ আছে। বৌদির ঘর ভেঙেছে, বৌদির ঘর ভেঙেছে না, আমার মাথায় আকাশ ভেঙেছে, বোঝা মুশকিল। চলো, ওপরের বিছানার চাদরটা তোমরা হয়তো বলবে সেই বিছানার চাদরটা বেঁধেছো, আর কি তুমি পাল্টাওনি? আরে বাবু পাল্টেছি, এত ভালো গো চাদরের কোয়ালিটিটা, তোমার শুতে যেতে দেরি হবে কিন্তু ঘুম আসতে দেরি হবে না। এত মোলায়েম চাদর, আমি আমি প্রথম পেয়েছি। তবে হ্যাঁ, ওই এটা রাখলে ভালো হতো, দেখলে ভালো হতো যে ওই কী কোয়ালিটি, কী লেখা আছে। ওটা তো ফেলে দিয়েছি ওই কভারটা। এত নরম বিছানার চাদরের ওপরটা, যেমন বড় তেমনি নরম। এটাকে কেচে প্রভু বলেছে এটাকে আবার পাতবে। আমি বললাম আবার পাতবো? বলছে হ্যাঁ এটাকে আবার পাতবে। আনলাম কেচে, ভাবলাম তুলে রেখে দেবো, বলছে না ওটাকে আবার পাতবে, ভীষণ সত্যি খুব নরম। দিয়ে আনলাম না, এটাকে তুলে রাখতে হবে। এত সুন্দর চাদর, এত বড় আর এত নরম চাদর, ওটাকে তুলে ফেললাম। এবার নতুন করে চাদর পাততে হবে। দেখো, জীবনে কেউ পারফেক্ট নয়, কেউ নাই পৃথিবীতে। এমন একজন কাউকে পাবে না যে সম্পূর্ণভাবে পারফেক্ট। তার আগে বলে নি, দেখো মাথা কাজ করছে না, বলছি না ওই জন্য সুপ্রভাত বন্ধুরা বলতে পারিনি, কারণ শ্রাবণীর প্রভাতটা খুব একটা হচ্ছে না, কারণ বৌদির দেখা পাচ্ছি না, কখন আসছে কখন যাচ্ছে, কাজ বাজ করছে না। দেখো কোথা থেকে কোথায় চলে এলাম। কি একটা সিঙ্গেল বেড চাদর, একই তো দেখতে, একই শুধু কালারটা এদিক ওদিক, দেখতে একই সিঙ্গেল বেডের চাদরটা নিয়ে চলে এসেছিলাম। আবার নিচে গেলাম, আবার নিচে গিয়ে আবার এই চাদরটাকে নিয়ে এলাম। এগুলো তো সব কেটে ছেটে কেটে কেটে করি আর কি, বুঝলি, নাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। এত স্পিডে যদি কাজ করতে পারতাম তাহলে কি ভালো হতো বলো। হ্যাঁ, যে কথাটা বলতে বলতে কোথায় চলে এলাম, এটা তোমার বদভ্যাস, তোমরা জানোই, এক কথা থেকে আর এক কথায় চলে যায়। পারফেক্ট কেউ নয় পৃথিবীতে, কিন্তু পারফেক্ট কেউ নয় বলে যদি আমি পারফেক্ট হওয়ার চেষ্টাটুকুও না করি, তাহলে একদম বাদের খাতায় চলে যাব। ওর জন্য চেষ্টাটুকু মানুষের করতে হয়, তারপরে আস্তে আস্তে দেখবে জীবনে অনেক কিছু পারফেক্ট করতে পারছো। যারা নতুন গৃহিণী তাদের উদ্দেশ্যে বলছি, সংসার আর জীবন সম্পূর্ণভাবে পরিপাটি হয় না। যে যত বড়ই গৃহিণী হোক না কেন, যত বড়ই পারফেক্ট গৃহিণী হোক না কেন, সংসারটাকে আর জীবনটাকে পারফেক্ট কোনো দিনই করতে পারবে না। কিন্তু এই যদি মাথার মধ্যে ভর করে চেপে বসে যে পারফেক্ট কোনো দিনই হবে না, কেউ নয় পারফেক্ট, আমিও পারফেক্ট হতে পারবো না, দূর ছাড়ো তো, যা আছে তাই থাক, তাহলে দেখবে জীবনটা কি বলবো, আবর্জনা স্তূপের মতন হয়ে যাবে পুরো। বাস্তু নিয়ে একটু আধটু হলেও পড়াশোনা করেছি, একটু আধটু সামান্যতম জ্ঞান আছে, সেখান থেকেই বলছি।
বাস্তুটাকে যদি ঠিকঠাক না আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনটাও ঠিকঠাক থাকবে না। একদম 100% ঠিক, একদম। যে যদি আমাকে কেউ কুসংস্কারচ্ছন্ন বলে, বলুক, ক্ষতি নেই কিছু, তবুও বলবো, যেখানে আছো যতটুকু জায়গা আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে বন্ধুরা। আমিও প্রথম প্রথম পারতাম না, যখন নতুন জীবনে মানে এই গৃহিণী জীবনে পদার্পণ করলাম তখন পারতাম না, কিন্তু আস্তে 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 দেখেছি যে আমার নিজের সারাউন্ডিং যে পরিবেশটা আছে সেটা যদি আমি ঠিকঠাক না করতে পারি, তাহলে অনেকটা মানে কি বলবো, অনেকটা প্রভাব ফেলে জীবনের ওপর। ওপরতলায় অনেক কাজ করেছি, আজকে অনেক কাজ করেছি। যদি ভিডিওর মধ্যে সবটুকু আনতে যেতাম তাহলে ভিডিও আমার অনেক বড় হয়ে যেত। আর দেখো, এই সিঙ্গেল বেডের চাদরটাকে আমি নিয়ে চলে এসেছিলাম। আবার ভাবলাম যে সোফাটায় পাতবো, তারপরে ভাবলাম যে না, সোফার ঢাকনাটা মোটামুটি পরিষ্কার আছে। আসলে এটাতে আর কুচুম তো থাকছে না, স্কুলে যাচ্ছে, একদিন পড়তে যাচ্ছে, একদিন খেলতে যাচ্ছে, এই করে করে তো থাকছে না। ও বেটা থাকলে এটাকে বড্ড নোংরা করে দেয়। এটা মোটামুটি পরিষ্কার আছে, থাক। আর আকাশের অবস্থাও ঠিকঠাক নেই। এক বন্ধু আসাম থেকে বলেছ যে শ্রাবণীদি, আমাদের এখানে বন্যা ডিক্লেয়ার হয়ে গেছে জানো। এবারে যেন আকাশটা কীরকম কীরকম লাগছে জানো। এই তোমার পিরফিরেনি জল হচ্ছে, যদি প্রচণ্ড পরিমাণে জলটা হয় তাহলেও আমাদের এখানে হয়তো বন্যা হয়ে গেলেও হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, বন্যা হয়ে গেলে অনেকটাই ক্ষতি হবে, কেননা আলুতে চাষিরা কিছু পায়নি। যদি ধানেতেও না পায়, এই যে ধান রোয়া পোতা হচ্ছে, যদি না পায় তাহলে কিন্তু মানে কি বলবো, ক্ষতিটা শুধু চাষিদের নয়, এটা সর্বাঙ্গীন ক্ষতি হবে, সমস্ত দেশেরই ক্ষতি হবে। বৃষ্টির জল পেয়ে আমার চায়না ডল দুটো হৃষ্টপুষ্ট হয়ে গেছে, কিন্তু আমি ওই ভারী টপটাকে উপরে তুলে নিয়ে আসতে পারবো না। ওই যে দেখছো কুচুমের পাঞ্জাবিগুলো, ওগুলো একটুখানি তোমার জল ধুয়ে আমি রেখে দিয়েছি। আর তোমার সব সময় ডিটারজেন্ট দিয়ে কাচলে না নতুন জামা কাপড় নষ্ট হয়ে যায়। একবার করে পড়েছে, ওই জন্য জল ধুয়ে আমি ভালো করে শুকিয়ে রেখে দিয়েছি, ওটা পাটসাট করে রাখতে হবে। আর এই যে গাছটা দেখছো, ওই গাছটাও পাল্টে দিতে হবে। গাছটার ফিগারটা যেন কেমন কেমন, তোমাদের যখন দিয়েছিলাম তখনই বলেছিলাম এটাকে পাল্টে দেবো, কিন্তু পাল্টে দেবো করে আর সে আর হয়ে উঠছে না। তবে হ্যাঁ, চলো দেখি, আমি তো এখন নিয়ে আসতে পারবো না টপটা, যদি প্রভুকে বলবো। আর কুচুম বলছে বন্ধ করো বন্ধ করো আমি আমাকে বন্ধ করে দেখিও না, আমরা পালিয়েছি। এটা হচ্ছে আমাদের ইন্দ্রবাবু, তোমার ইলেকট্রিশিয়ান আমাদের বাড়িতে। মানে এই মুহূর্তে বিগত 2-3 বছর ধরে যত কাজ হচ্ছে ওই করে যাচ্ছে। এখানে একটা প্লাগ পয়েন্ট করার দরকার, এই যেখানে করছে এখানে একটা প্লাগ পয়েন্ট করা দরকার, কারণ আমি এইখানেই বেশিরভাগ সময় বসে এডিটিং করলাম, হয়তো ফোনের কাজ করছি, আমার হয়তো চার্জ ফুরিয়ে গেছে, তখনও অন্যত্র যেতে হচ্ছে। ওই জন্য ইন্দ্র এসেছে। আর তাছাড়া আরও কতগুলো জিনিস আছে, মানে সেগুলো ঠিকঠাক করতে হবে। তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে। তোমাদের সামনে একটু পরে আসছি জানো, অনেক গল্প করার আছে। চলে এসেছি রান্নাঘরে। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে নিরামিষের দিন। গত দিনও ছিল নিরামিষ। হ্যাঁ, গতকাল তোমাদেরকে দেখানো হয়নি। গতকাল কি করেছিলাম বলো তো, ওই আলু পটলের তরকারি করেছিলাম, মুগের ডাল করেছিলাম, আর একটু বাটি পোস্ত করেছিলাম, আর কিছু করিনি। হ্যাঁ, একটুখানি আনারস ছিল ফ্রিজে, সেই আনারসের চাটনি করেছিলাম। পরপর 2 দিন নিরামিষ, 2 দিন কি আমার 3 দিন নিরামিষ হবে, কেননা বুধবার পড়ছে গুরু পূর্ণিমা। হ্যাঁ, বুধবার গুরু পূর্ণিমা, তা 3 দিন নিরামিষ। আমার মন্দ লাগে না, নিরামিষ খেতে ভালোই লাগে। তবে গৃহ শান্তি বজায় রাখতে গেলে একটু আমিষের ছোঁয়া দিতে হবে, সেটা শেষে করব। হ্যাঁ, সেটা আমি খাবো না, আজকে করব এই মটর ডালের বড়া। ভেবেছিলাম একটুখানি ধোকা টাইপের করব, কিন্তু ওই ধোকা করার মতন সময় নেই, বুঝলে। ওই জন্য একটু বড়া বড়া করেই তারপরে তরকারিতে ফেলে দেবো, বুঝলে। আজকে অনেক কাজ আছে, অনেক। আমার নিজের ব্যক্তিগত কাজ আছে, সংসারের বাইরেও শ্রাবণীর অনেক কাজ থাকে, সেটা তো তোমরা জেনেই গেছো। তো সেই কাজগুলো আমাকে আজকে সময়ের মধ্যেই করতে হবে। আর প্রভু চলে যাবে অফিসে। আবার গাড়ি নিয়ে আজকে গাড়ি একটু সার্ভিস করাতে যেতে হবে, আমাদের 4 হুইলারটা একটু সার্ভিস করাতে যেতে হবে, সেটার জন্য বেরোবে। ওই জন্য সময়ের মধ্যে কি করা যায় মাথায় আসছিল না। কালকে শুয়েই পড়েছিলাম, তারপরে মনে পড়ে গেল যে না, কালকে ছোলার ডালের একটুখানি আইটেম করবো, ছোলার ডালটাখানি ভিজুত দিয়ে রেখে যায়। আবার মানে উঠে মানে সংসার শান্তি দেবে না বুঝতে পেরেছো। মানে রাতটুকু থাকলেও যদি দিন থাকতো তাহলে বোধহয় শ্রাবণীর কাজ চলতে থাকতো। আর
এবারে একটা খেজুর এসেছে, নতুন ধরনের খেজুর। আমি বললাম প্রভু এটা তো নতুন ধরনের খেজুর। বলছে হ্যাঁ দেখা যাক না কি হয়। আগের বারে খেজুরটা ভালো ছিল কিন্তু একটুখানি স্টিকি স্টিকি ভাব ছিল, কেমন যেন একটা লাগছিল, ধোয়ার পরেও মানে ধোয়ার আগে যেন হাত দিলে কেমন লাগছিল। শুকনো শুকনো আছে, শুকনো শুকনো খেজুরই ভালো লাগে, একদম শুকনো শুকনো। ঠিক আছে, ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। আগে প্লাস্টিকের জারে রাখছিলাম, এখন এটাতেই রাখছি। প্লাস্টিকের জারগুলো মাজতে খুব অসুবিধা হয়। এগুলো কি এই তোমার পুড়িয়ে গেল, ভেজে ঘষে শুকিয়ে নিলাম, দিয়ে আবার রাখলাম, সুবিধা হয়। এগুলো হচ্ছে কুটকাম, এগুলোর কোনো মূল্য নাই। এই কুটকাম কত কাজ আছে বলো তো। 3বার সকাল থেকে জামা কাপড়গুলোকে উল্টাতে উল্টাতে দিয়ে ফিরফির করে জল এসে যাচ্ছে, আবার তুলে নিচ্ছি। আবার যখন রোদটা আসছে তখন বলছি একটুখানি দিই, একটুখানি দিয়ে দিই। আবার ভয় করছে, আবার দেখছি ওইদিকে মেঘ করে আসছে। প্রভু সকাল থেকে 3বার বলা হয়ে গেল আমি কিন্তু 11:30টায় খাবো, আমি কিন্তু 11:30টায় খাবো। আমি বলছি হ্যাঁ রে বাবা 11:30টাতেই দিয়ে দেবো। আর দেখো মোটামুটি খুব, আর তোমার ছোলা ডালে বড়াতে খুব একটা বেশি তেল লাগে না জানো, একটু ফেটাতে হয় বেশি করে, একটু সোডা দিয়ে একটুখানি ফেটালে একদম নরম নরম হয়। ওইটা দিয়ে কটা মুড়ি খাবো আমি, আগে ওদের খেতে দিয়ে দিই, বাব্বাটাকেই খেতে দিয়ে দেবো। কুচুম যাবে আজকে কলকাতা, ও কলকাতা যাবে। প্রভু তো বললাম কি কি করতে যাবে। আর দেখো কাঁচা লঙ্কা দিয়েছি, আর তোমার কাঁচা লঙ্কা মানে কি পেস্ট করে দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিইনি বললেই চলে, একটুখানি দিয়েছি। আর রেড চিলি পাউডার তো আমি খুব একটা মানে ওই কাশ্মীরি লঙ্কা, রেড চিলি পাউডার নয় কাশ্মীরি লঙ্কা আমি খুব একটা মানে দিই না তরকারিতে, তাহলে তো এই কালারটা একদম লালচে হয়ে যেত। আর একটা টক করব, যে টকটা তোমরা অনেকেই বলেছিলে যে আনাজের টকটা কেমন করে করো একটুখানি শেয়ার করবে। তো একদম সিম্পল ব্যাপার, একদম দেখো 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম। আর এখানে টকে যা একটুখানি কুমড়ো হলে খুব ভালো হয় এই টকটাতে, কুমড়ো ছাড়া আলু বেগুন মূলো এগুলো দিয়েছি, বড়ি দেওয়া যায়, হ্যাঁ তারপরে ছোটো ছোটো করে বেসনের বড়া দেওয়া যায়, তোমার চিংড়ি মাছ দিয়েও করা যায় টকটা। তবে আজকে তো ওইসব মাছ টাছ নেইও, আর আজকে তো করবো না মঙ্গলবার। আজকে দেখো সব কিছু ভাজা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, জল দিয়ে দেবো। তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটুখানি তেঁতুল গোলা, যে যেমন টক খেতে ভালোবাসো তেমন দেবে, একটুখানি নুন মিষ্টি দিয়ে বড়াগুলো দিয়ে ফুটিয়ে ফাটিয়ে নামিয়ে নেবে ব্যাস। তারপরে প্রভুকে বলছি প্রভু চলো টপটা দিয়ে আসবে, চলো টপটা দিয়ে আসবে চলো। হ্যাঁ বলছে তোমার আজকেই টপটা তুলতে হবে। বললাম হ্যাঁ আজকেই টপটা তুলতে হবে, কেমন কেমন যেন লাগছে, আজকেই টপটা তুলতে হবে, চলো চলো। দিয়ে তো টাকাটা দিয়ে নিয়ে এলাম। দেখেছো এত সুন্দর হয়েছে না। আমি তোমাদের বলছি জানো ঘর সাজানোর জন্য কিন্তু খুব দামি দামি জিনিসপত্র লাগে না, এই এই তোমার নর্মাল জিনিসগুলোতেই কিন্তু চোখের সামনে থাকলে না ঘর পরিপাটি সুন্দর লাগবে। আর যা রাখবে যেটুকু রাখবে পরিষ্কার করে রাখবে তাতেই দেখবে সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। আর তোমার এই তোমার চায়না ডলের পাতাগুলো না মনেই হবে না, যে মনে হবে যেন আর্টিফিশিয়াল, এত সুন্দর। আর এখন এই 100 টাকা দাম গো, আর একদম লো মেনটেন্সের গাছ। একটু জৈব সার মাঝে মাঝে দিয়ে দাও, একটু খোল পচার জল দিয়ে দাও, ব্যাস এ বাবু একদম তত্তরিয়ে থাকে, ঝরঝরিয়ে থাকে। দেখেছো কি সুন্দর হয়েছে কচি কচি পাতা। আমি প্রভুকে বলছি মাঝখান দিয়ে কেটে দিলে কেমন হয়, বলছে মন্দ হবে না, একটু বুসি টাইপের হবে। হ্যাঁ ভাবলাম তাহলে মাঝখান দিয়ে কেটে দেবে, তাহলে কি হবে শাখা পোশাখা ছাড়বে। তবে এখন আপাতত মন্দ লাগছে না বলো, ভালোই লাগছে। চলো এবার রান্নাবান্না শেষটুকু একটুখানি করে নিই। আর আজকে দেখো 2 দিন নিরামিষ, ওদের ডিম সিদ্ধ করে রেখে দেবো শেষে, একদম শেষ পর্বে চলে এসেছি। এটা তোমার তিল পোস্ত হচ্ছে, অন্যদিন 70% তিল দিই আর 30% পোস্ত দিই, আছে কিন্তু 50-50 দিয়েছি, 50% পোস্ত আর 50% তিল। পোস্তর থেকে তিলের গুণাগুণ অনেক অনেক বেশি। আর আমার জন্য 3টে বড়া করে নিচ্ছি, আর ওদের জন্য তিলটাকে একটুখানি পেঁয়াজ দিয়ে ওই মানে পেঁয়াজ পোস্ত যেমন হয় তেমন করে দেবো। আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, বাপ বেটা দুটো 4টে, ব্যাস করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নেবো। আগে এগুলোকে সরিয়ে নেবো, নাহলে তো আমি খেতে পারবো না। আর দেখো ঝোল হয়ে গেছে, টকও হয়ে গেছে, ব্যাস। এই টকটা আজকে খাবার পর যদি মজে যায় না, কালকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে দারুণ লাগবে। কিন্তু কালকে তো হচ্ছে গুরু পূর্ণিমা। সাক্ষাৎ একবার সুপ্রভাত।
11:30 বাজে। আমি বললাম 12টা বোধহয় বেরিয়ে গেল নাকি সুপ্রভাত, বলছি 11:30 বাজে। বাপ বেটাকে দুজনকে দুর্গা দুর্গা বলে পাঠিয়ে দিয়ে যে যার কাজে এইবার যাব স্নান করতে, বুঝলে। সকালবেলা উপরতলা কাজবাজ করে এসে, হ্যাঁ, কাপড়টা ছেড়ে দিয়েই ঢুকে পড়েছিলাম রান্নাঘরে। আজকে মানে সেরকম রান্নার চাপ নেই, তাই অন্যদিন হলে হয়তো এত তাড়াতাড়ি করতে পারতাম না। আর এবার পুজো করব, পুজো টুজো করে ওই বড়া ভাজা দুটো আছে দিয়ে দুটো মুড়ি খাবো আজ। এই মজা হয়ে গেছে, খুব সুন্দর তাল সেন্ট দেখো। ভাদ্র মাসে পাওয়া যাবে? পেলে দেবো না কেন, পেলে দেবো। এখন তো এবার তালের জল তাড়াতাড়ি হয়ে গেছে না, পড়ে যাচ্ছে ধর ধর করে। সেই তো, হ্যাঁ, জল বেশি হয়ে যাওয়ার জন্য পড়ে যাচ্ছে তাল। চা খাবেন? না, চা খাবো না, পুজো করিনি, ছেলের জন্মদিন হলো তো। কবে? আজকে। আজকে এই পায়েস করলাম ভোরবেলা, এই তো খেয়ে বেরিয়ে গেলাম। আচ্ছা, এই মাত্র ভোরবেলা উঠে সব রান্না করলাম, পায়েস করলাম। আমি ছুটি পাচ্ছে না একদম, কালকে একটু ছুটি নেবে, কালকে নাহলে নিত। আমি বলছি না, এখন আজকে নিতে হবে না, তুই কালকে নিবি, একটু প্রসাদ ওপারাই দিয়ে আসতে হবে। চলে এলো তাল। ভাদ্র মাসে পেয়ে গেলে তো ভালো, ভাদ্র মাসে পাওয়া নেই অসুবিধা হয়। ঠাকুরের ইচ্ছা থাকলে। হ্যাঁ, দাদাই তো দিয়ে যায় আগোড়া, তারপরে পবিত্রা ওটাই। অনেকগুলো গাছ আছে। ওই দিদির বাড়ি হচ্ছে ওই যে ওইখানটা, মানে আমাদের ফল বাগানেরই পাশে। তোমরা তো দেখেছো, ও তাল দিয়ে যায়। কিন্তু দেখো, শ্রাবণ মাসে তাল কত সুন্দর পাওয়া যাচ্ছে, ভাদ্র মাসেই তাল পাওয়া গেলে হয়। জন্মাষ্টমীর সময় দেখা যাক ও লগো কী করেন। কাজবাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। আর এই দেখো, এই যে জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম না, মাদুরটাকে একটু ইগনোর করো, আমার ছাত্রছাত্রীরা বসে, এটা একদম এখানে মাদুরটা আছে, আর এখানে শতরঞ্জিটা নিচে নামানো হয়েছিল। ওই ইন্দ্র এসে কাজ করছিল, শতরঞ্জিটা পেতে দিয়েছে। ওই শতরঞ্জিটার মাদুরটা এই জায়গাটাতে পুরো পাতা হয়, তো ওরা শতরঞ্জি পাততেই চায় না, এমনিই বসে পড়ে। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম না, আমাদের এখানে একদিন কাঠ মিস্ত্রি আছে বাপি, ও খুব ভালো করে আমাদের দরজা জানলা কিন্তু ওই করেছে, জানো, আমার সমস্ত সেগুনের দরজা জানলা ওই করেছে। ওর হাতের কাজ খুব ভালো। ওকে বলেছিলাম প্লাই আছে, তুমি করে দেবে, বলেছিল হ্যাঁ, দিয়ে এখন টোটো নিয়ে খুব ব্যস্ত আছে, ও এখন পারবে না। দাঁড়াও, আজকে ডবল টিপেই থাকলাম। আর তোমার, হ্যাঁ, তোমাদেরকে দেখালাম তো, দেখলে ওখানটা তো বাপিতে করতে পারবে না বললো। তা সুব্রতকে ফোন করেছিলাম, তোমাদের সেদিনকে বলছিলাম না যে তোমার সিকিম দাদার বাড়িতে টুকটাক কাজ আছে, তা সুব্রত আসার কথা, ওদের বাড়িতেই কাজবাজ করবে। যখন ওদের বাড়িতে কাজবাজ করবে তখন ভাবলাম আমার অনেক কটা প্লাই পড়ে আছে, আমি ভাবলাম এই কাজটা করিয়ে নেব। ওকে বলেছি আসতে, ও সন্ধ্যাবেলায় হয়তো আসবে। আর হ্যাঁ, গতকাল সোমবার মাকে ডাক্তার দেখানো হয়েছে, জানো তো। আমি যেতে পারিনি, প্রভুই গেছিলো। আমার অনেক কটা কাজ আমার নিজের ছিল, আর আমাকে বাড়িতে থাকতে হতো। কালকে ইন্দ্রর আসার কথা ছিল, আজকে যে ইন্দ্র এলো, কালকে বলেছিল ইন্দ্র আসবে, তুমি কাজবাজগুলো করিয়ে নেবে। অনেক কটা ইলেকট্রিকের কাজ, ওই ঘরটা পুরো অন্ধকার হয়েছিল, মানে তোমার ওইদিকে যে বারান্দার ওইখানে যে ঘরটা আছে ওইটা অন্ধকার হয়েছিল, না চলছিল সিলিং ফ্যান, না চলছিল তোমার লাইট টাইট চলছিল না, শুধু বাইরে থেকে ওই তোমার কি বলে ওগুলোকে, মানে ওই যে এক্সটেন্ড কর্ডগুলো আছে ওইগুলো দিয়ে বাইরে থেকে টেবিল ফ্যান চালিয়ে ওখানে বসা হচ্ছিল। তা আমি যেতে পারলাম না, মাকে নিয়ে গেছিলো। তা মানে তোমরা অনেকেই বলেছিল ওটা ভার্টিগো, ওটা স্পন্ডিলাইটিস থেকে হচ্ছে। স্পন্ডিলাইটিসের ব্যায়ামটা মাকে চেপে চুপে ধরতে, আমি তারপরে যখন এসে বললো, ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, তবে বলেছেন যে ব্যায়ামেতেই কিন্তু কমবে। দেখো, কোনো প্রবলেম নেই, ডাক্তারবাবু বলেছেন কিচ্ছু করাতে হবে না, এটা পুরোপুরি স্পন্ডিলাইটিস থেকেই হচ্ছে। মা বসলে উঠতে পারছিল না, আর মাকে কতগুলো ব্যায়াম আমি দিয়েছিলাম, মাকে চেপে চুপে ধরতে। মা বলছে আমি তোর ওই ব্যায়ামগুলোই বেশি করেছি, স্পন্ডিলাইটিসের ব্যায়ামটা আমি করিনি।
মানে মাস 3-4 যাবৎ মা কোনো স্পন্ডলাইটিসে ব্যায়াম করেনি, ওর জন্যই এরকম হচ্ছিল, বুঝলে। পুরো ডাক্তারবাবু বললেন যে পুরো স্পন্ডলাইটিস থেকে হচ্ছে, কিচ্ছু না, হ্যাঁ, কোনো মানে কোনো ভীষণ প্রবলেম না, কিচ্ছু না। ওই সিদ্ধারা মানে স্পাইনাল মানে স্পাইন থেকে হচ্ছে ঘটনাটা পুরোপুরি। একটা শুধু টেস্ট দিয়েছেন, যদি ওষুধ খেয়ে না কমে ওই টেস্টটা শুধু করাতে হবে বলেছে, ব্যায়াম করেই কমবে, কিন্তু ব্যায়াম দেখিয়েও দিয়েছেন। আর ওই কি ওই শুয়ে বিছানায়, মা বলছে আমি যখন স্পন্ডলাইটিসে যেমন ব্যায়াম হয় তেমন, বলছে না না ওই বিছানায় শুয়ে ঘাটটা বিছানা থেকে নামিয়ে কী সব দেখিয়ে দিয়েছে মাকে, বুঝলে। তাহলে সন্ধ্যাবেলা সুব্রত আসবে, এইটা যদি হয়ে যায় পুজোর আগে খুব ভালো হবে। আমার এই সেট আপগুলো রাখা খুব দরকার। তবলাটা এই কেটে গেছে দেখছি, ফেটে গেছে তবলাটা সারাতে যেতে হবে। তবলাটা কেন, ভালোই ছিল সেদিনকে, চিত্তকাকু এলো আমার সঙ্গে বাজালো সন্ধ্যাবেলায়, ভালোই ছিল তবলাটা। ওই আমার মনে হয় বাজ পড়লেও তবলা মানে ফেটে যায়, মানে বাজ পড়ে কাছে পিঠে কোথাও বাজ পড়েছে, তবলা যদি ওই ইয়েগুলো নামানো না থাকে তাহলে ফেটে যায়, ওই জন্যই ফেটেছে। আবার এই খরচার খাতায় গেল, নিয়ে যেতে হবে ডুগি তবলা দুটোই সারাতে হবে। ডুগির ছোটগুলো ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওইগুলোও সারাতে হবে। পুজোর আগে যদি সব কিছু কমপ্লিট হয়ে যায় তাহলে বেশ ভালো হবে। তাহলে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। চলো, সুব্রত এলে তো মিস্ত্রিদের কথা জানো তো, এরা আসবো বলে ডুবিয়ে ছাড়ে। দেখা যাক কী হয়, বাবু আসেন কি না। চলো, এটা তো সিকিম দাদার বাড়ি, তোমরা জানোই। প্রভু সুব্রতকে নিয়ে এলাম, তুমি সুব্রতকে নিয়ে যাও, হ্যাঁ, তারপর আমি একটু যাচ্ছি। হ্যাঁ, তারপর আমি একটু হাঁটাহাঁটি করতে করতে বললাম না একটুখানি দিয়েই আসি, মঞ্জুরিদির সঙ্গে দেখা করে আসি। সিকিম দাদার ফ্লোরে দেখেছো গ্রানাইট পাতা আছে, আমার গ্রানাইটটা খুব ভালো লাগে। আমার ইচ্ছা আছে যদি ওপরে একটা ঘর করার ইচ্ছা আছে, যদি করি ওপরে যদি গ্রানাইট পাতার অপশান থাকে আমি গ্রানাইটটা দেবো। আমার খুব ভালো লাগে গ্রানাইট, আমার গ্রানাইটটাই খুব ভালো লাগে। তা যাই হোক, এখানে মঞ্জুরিদিও গল্প করছে, হ্যাঁ, তোমাদের ঘরে হাই জানাচ্ছে। আর আমি একটুখানি বসলাম, বলে চা খাবে, শ্রাবণী চা। ওরা কফি খাচ্ছিল, আমি যখন এলাম ওরা তখন কফি খাচ্ছিলাম। না আমি কফি খাবো না, আমার গলাটা ডিস্টার্ব করছে, দেখেছো ভয়েস দিতে দিতে বসে যাচ্ছে কেমন, কদিন ধরেই ডিস্টার্ব করছে। আমি বললাম আমি কফি খাবো না, আমি চা খেয়ে এসেছি। আচ্ছা, ওই গল্প স্বল্প হলো, ওই টুকিটাকি কাজ হবে সিকিম দাদার বাড়িতে। সুব্রত এসেছে, যাই হোক এটাই অনেক মানে ভাগ্যের ব্যাপার যে সুব্রত এসেছে। ওটা হচ্ছে সুব্রতর অনেক বড় চুল জানো, হ্যাঁ, 1 পিঠ চুল। কেন বলো তো, ওর তিরুপতিতে মানসিক আছে চুল দেবে বলে ছেলের জন্য। তা যদি সুব্রত কাজ করতে লাগে, খুব ভালো ছেলেটা জানো, আমার সব ডেকোরেশনের কাজগুলোই ও করেছে, আইডিয়াও ও দিয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটা অলরেডি মানে লেন্দি হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা, টাটা।